হ্যাঁ বদ্দা, ঠিকই তো। তুমি কেমন করে বলে দিলে বলো তো যে বদ্দির জ্বর হয়েছে? হ্যাঁ, তুমি মাকে কি ভাবো? মেজবৌমা, তুমি কি করে জানলে নিশিতা আমাকে কি বলেছে? না, মানে ওই আসলে ওই বর্ষা বাদলের দিন তো তো আমি ভাবলাম যে বদ্দির তো জ্বর হতেই পারে। কি তুমি তো খুব বলছিলে বড় বৌমার নাকি জ্বর, নিচে নামতে পারছে না। তুমি এদের সঙ্গে সর করে আমাকে ঠকাতে লেগেছিলে। তোমার এতটুকু লজ্জা করলো না? বাপ্পা তো বাড়ি থেকে দূর করে দিয়েছিল, তখন এই ভবানী তো মাথার উপরে ছাদ দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। তাকে পিঠ থেকে ছুরি মারতে তোমার বিবেকে একটু বাঁধলো না? বড় বৌমা, তোমার হাতে শাঁকা পলা কোথায়? বেহায়াপনার একটা সীমা আছে। বাড়ির বউ মাঝরাত্রিরে বাড়ির বাইরে বেরিয়েছিলে, শাঁখা পলাগুলো খুলে ফেলেছো। কি এমন কমর সাথে গেছিলে যে সদবার সমস্ত চিহ্ন সরিয়ে ফেলতে হয়? আমার ছেলের কোনো ক্ষতি না করে তোমার শান্তি নেই না গো? মাম, আমি তোকে আমি কিছু বলবো না নিশিত। এর আগেও বইয়ের জন্য মাকে মিছে কথা কয়েছিস। এ সমস্ত সহ এখন তোর মায়ের অভ্যেস হয়ে গেছে রে। তুই যখন বউকে নিয়ে রেতের কলেজে নিয়ে যেতে পারিস, তখন রেতের অন্ধকারে ট্রেনিং দিতেও নিয়ে যেতে পারিস। আমি কিছুতে এখন অবাক হই না জানিস। মা, আপনি ভুল ভাবছেন। আমি দেবল যেই আশ্রমে থাকে সেই আশ্রমে গেছিলাম। কি বলছো কি বড় বৌমা? বাবা, মা আমার কাছে প্রমাণ চেয়েছিলেন আমি শিব ভক্তর ব্যাপারে যা বলছি সেটা সত্যি কিনা। আমি সেই প্রমাণ আনতে গেছিলাম। সে কি বড় বৌদি, তাহলে এত রাতে? আমার যাওয়াটা খুব জরুরি ছিল। আমি যখন আশ্রমে ঢুকি, ওখানকার দারোয়ান আমাকে দেখে ফেলে। আমি ওকে কাবু করে ওর ড্রেসটা পরে ফেলি, যাতে চট করে কেউ আমাকে চিনতে না পারে। আর তার জন্যই আমি শাখা পলাগুলো খুলে ফেলি।
কি প্রমাণ জোগাড় করেছো শশী? তোমার আনতে বাড়ির বউ মাঝরাত্রে বাড়ির বাইরে চলে গেলে, ব্যাটা ছেলেদের সঙ্গে মারপিট করে এলে, এই সমস্ত অলক্ষণে পাও আমার সংসারে আমি বরদাস্ত করবো তোমাকে কে বললো? মা, আমি ভাগ্যিস রাত্রিবেলা গেছিলাম, তাই সবটা জানতে পেরেছি। আমি প্রমাণ সমেত আপনাকে সবটা দেখাতে পারবো এখন। কি প্রমাণ এনেছো দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, কি কি প্রমাণ আনলে দেখো। দেখাচ্ছি বাবা। ওহো, ফোনে তো চার্জই নেই। মা, আমি ফোনে সব রেকর্ড করে এনেছি, আপনাকে কাল সকালে দেখাবো। হ্যাঁ হ্যাঁ গো বাবা, হ্যাঁ বড় বৌমা, সেটাই ভালো। কাল সকালে দেখিও। আর মাঝরাত্রিরে এইসবের দরকার কি? যাও যে যা, ঘরে যাও, রাত্রি হচ্ছে। সকলে ঘরে যাও বলছি তো, কি মুশকিল। হ্যাঁ নিশিত, জানিয়ে রইলি কেন? বড় বৌমাকে নিয়ে ঘরে যা, যা যা। যাও, তোমরাও সবাই যাও, যাও ঘরে যাও। শুনলে, তুমিও ঘরে চলো। বড় বৌমা তো বললো কাল সকালে প্রমাণ দিয়ে দেবে। চলো এসো। উষসী, তুমি জামা কাপড়টা পাল্টে নাও, আমি নিচ থেকে আসছি। বাবা, ঘরে কেউ নেই। আর দেখি বদ্দি কি প্রমাণ এনেছে। যা, তুলোটাই তো আনতে ভুলে গেছি। কেউ আসার আগে একটু এই রে, কে যেন আসছে। দেখি, এদিকে এসো, এদিকে এসো, বসো। তুমি আগে আমাকে বলো, তুমি এত রাতে ওইভাবে কেন বেরিয়েছিলে? তুমিও তো ঘুমাওনি, ওইভাবে রাস্তায় তুমি আমাকে খুঁজতে বেরিয়ে গেছিলে। উষসী, তুমি এত রাতে বাড়িতে নেই, আর আমি নিশ্চিন্তে শুয়ে ঘুমিয়ে পড়বো। তুমি কেন বোঝো না? আমার চিন্তা হয় উষসী। তুমি এত রাতে এইভাবে একা একা বেরিয়ে গেছো, যদি তোমার কিছু হয়ে যেত তখন আমার কি হতো শশী?